আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকান্স মম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। বিভিন্ন রকমের ডেজার্টকে আকর্ষণীয় করার জন্য জেলির বিকল্প নেই। তো জেলি টিন ছাড়া কিভাবে আগার আগার পাউডার দিয়ে এত সুন্দর জেলি তৈরি করা যায়, আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেরি না করে চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। তার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমেই আমি একটি প্যানে 2 কাপ পরিমাণে পানি নিয়েছি, নর্মাল পানি। তো এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কমলার রস। এর সাথে আমি হাফ কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ আগার আগার পাউডার। এরপর এই সমস্ত উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। কাজটি অবশ্যই চুলাটা অন করার পূর্বে করে নিতে হবে, কারণ চুলাটা অন করার পরে যদি আগার আগার পাউডার দেওয়া হয় তাহলে এটি দলা পেকে যায়। এই কারণে চুলাটা অন করার পূর্বে কাজটি করে নিতে হবে। তো আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সমস্ত উপকরণ মিশে গেছে। এ পর্যায়ে আমি চুলাটা অন করে দেব। জেলিটা তৈরি করার জন্য এই পানিটাকে বেশি পরিমাণে জাল করার প্রয়োজন নেই, জাস্ট 2-1 বার বলক আসলেই চলবে। এই জেলিটা তৈরি করার ক্ষেত্রে আমি এখানে কমলার রস ব্যবহার করেছি। আপনারা চাইলে আনারস কিংবা লেবুর রসও দিতে পারেন। তো আমি চুলাটা অফ করে দিয়েছি। এবার আমি জেলিটাকে সেট করে নেব। এই কারণে আমি 2টা প্লেটে 2টি কালারের ফ্রুট কালার দিয়ে দিয়েছি। আমি এখানে রেড কালার ও গ্রিন কালার নিয়েছি। এবার আমি 2টি প্লেটে জাল করে রাখা লিকুইড ঢেলে দিচ্ছি এবং একটি চামচের সাহায্যে কালারটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। তো কাজটি খুবই দ্রুত করতে হবে, কারণ গরম অবস্থায় যদি এটা না করা হয় তাহলে এটা জমে যেতে পারে। তো এই কারণে আমি ফ্রুট কালারটা আগে প্লেটে দিয়ে রেখেছিলাম। এরপরে এটিকে নর্মালভাবেই রেখে দিলে চলবে, আপনারা চাইলে এটিকে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। তো আমি এটিকে নর্মালভাবেই রেখে দেব আধা ঘন্টার মতো। এরপরে ফিরে আসছি আধা ঘন্টা পর। তো আধা ঘন্টা পর এটা প্রায় জমে গেছে। এবার আমি এটাকে একটু ফ্রিজেও আধা ঘন্টার মতো রেখেছি। দেখুন এটা কতটা সুন্দর করে সেট হয়ে গেছে। দেখলেন তো কত সহজে খুবই অল্প সময়ে কত সুন্দর করে জেলি তৈরি করা যায়। তো এবার আমি এই জেলিগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো রকমই কেটে নিতে পারেন। মূলত এই জেলিগুলো তৈরি করেছি আমি একটি ডেজার্টকে পরিবেশন করার জন্য। তো আমার নেক্সট ভিডিওতে আপনারা সেই ডেজার্টটি পাবেন। আমি এখানে রেড ও গ্রিন কালারের জেলি তৈরি করেছি। আপনারা চাইলে যে কোনো কালারের ফ্রুট কালার দিয়ে এটি তৈরি করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।